নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ গ্রামের রান্নাতে স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব, সুজি দিয়েই তৈরি করব, সুজি আর কিছু সবজি দিয়েই তৈরি করব। তো রেসিপিটার জন্য যা যা লাগছে, এখানে আমি এটা বাদাম নিয়ে নিয়েছি। বাদামটা অতিরিক্ত মানে গুঁড়ো হয়ে গেছে। বাদামটা হবে ঠিক এইরকমই হবে, দেখতেই পাচ্ছ, বাদামটা এইরকমই হবে। আর তো এখানে টক দই নিয়ে নিয়েছি, এখানে আমি নারকেল কুচি নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নিয়েছি বিটরুট, গাজর, আর এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর সুজি তো আছে, সুজি 500 মতো নিয়ে নিয়েছি। আর এখানে খাবার সোডা গুঁড়ি, লবণ, এগুলো নিয়ে নিয়েছি। তো দেখতে থাকো আমি কেমনভাবে তৈরি করছি। তো আমি এখানে একটা জাম নিয়ে নিয়েছি, এই জামে আমি দেবো সুজিটা দিয়ে দেবো প্রথমে। আমি সুজিটা দিয়ে দিয়েছি, এবারে আমি সবজিগুলো দিয়ে দিব। আমি বিটরুট আর গাজরগুলো এইরকমভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে আমি দিয়ে দিব বাদাম। এবারে আমি নারকেলগুলা দিয়ে দেবো। এবারেতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিয়েছি, এবারে এতে আমি খাবার সোডা গুঁড়ি দিব। এই যে দেখো, খাবার সোডা গুঁড়ি দিয়ে দিয়েছি। এবার এতে আমি দইটা দিয়ে দিব, টক দই। এখানে আমি চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে চিনিটা নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 থেকে 3 থেকে 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। তারপর আমি এখানে সামান্য পরিমাণ দুধ ব্যবহার করছি। এবারেতে আমি জল দিব। 1 থেকে 1.5 বাটি মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার এটাকে বেশ ভালোভাবে আমি গুলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 1 ঘন্টা মতো। এই যে দেখো, আমি কিন্তু গুলিয়ে নিয়েছি, এইরকমভাবে হয়েছে। এখানে আমি বেশি জল দিইনি, বেশি জল দিলে যদি পাতলা হয়ে যায়। আর সুজিটা যেহেতু ফুলেনি, তো সুজিটা 1 ঘন্টা বসানোর পর যদি শক্ত হয়ে যায়, তাহলে আর একটু তোমরা টক দই দিতে পারো বা জল দিতে পারো। তো এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো।
এবার এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু এই হাঁড়িটা ব্যবহার করেছি পিঠে করা হাঁড়ি, মানে দই পিঠে যে করা হয়, ভাপা পিঠা যে করা হয় সেইটার হাঁড়ি ব্যবহার করেছি। তো আমি এখানে তার প্লেটগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে মুছে তেল লাগিয়ে আমি এগুলো দিয়ে দিয়েছি। এবারে এগুলোকে এক একটা করে বসিয়ে দেবো। এগুলো এক একটা করে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে ঢাকনা দিয়ে হতে দেবো কিছুক্ষণ। এবারে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এখানে সবগুলোও হয়ে গেছে আমার, এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে দেখতে লাগছে এবং খেতে খুবই ভালো হয়েছে। মোটামুটি বলতে গেলে হয়েছে, কিন্তু যে কোনো তরকারির সঙ্গে খেতে বা চাটনির সঙ্গে খেতে এটা আরও ভালো লাগবে। তো এটা হচ্ছে শুধু সুজি দিয়েই তৈরি করেছিলাম, দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে হবে। আমি কিন্তু ভাপার যে কোনো পিঠে কিন্তু আমি তৈরি করতে পারি না, বেশ ভালোভাবে তৈরি করতে পারি না, কিন্তু মোটামুটি আমি চেষ্টা করে দেখিয়েছি তোমাদেরকে, চেষ্টা করেছি আমি। তো এটা শুধু এটাতে ময়দা মিশিয়েছিলাম আর সেটা শুধু সুজি। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং ঘরে অবশ্যই ট্রাই করে খাবেন, দেখবেন। এবং আমি যে সুজির সঙ্গে দুধটা মিশিয়েছিলাম ওটা আপনারা স্কিপ করতে পারেন। ভালো থাকবেন, সুখে থাকবেন, অসংখ্য ধন্যবাদ।